আল্লাহ বলে দুনিয়ায় তোমরা কত ঘটনা একজন আরেকজনকে শোনাও, আসলে তো এগুলা ঘটনা না, এগুলো তো ধারাবাহিক প্রক্রিয়া। অমুকের ছেলে পাস করছে, এটা নতুন কথা না, এটা নতুন কিছু না। আরো অনেকের ছেলে পাস করছে, অমুকের গাবি বাচ্চা দিছে, এটা নতুন কিছু না। আরো তো কত গাবি বাচ্চা দিছে, অমুকের ঘরে বাচ্চা হইছে, এটা তো কোনো নতুন কিছু না। আরো কত নারীর ঘরেও তো বাচ্চা হইছে। আল্লাহ বলেন এই পৃথিবীর কোনো ঘটনা নতুন কিছু না, কোনোটাই উল্লেখ করার কিছু না, চলমান ধারা, স্বাভাবিক ধারা। আরো হইছে, আরো হবে। কিন্তু আল্লাহ বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিআ, আমি আল্লাহ একটা ঘটনা ঘটাবো, যেই ঘটনা আর আগে হয় নাই, হবেই কেবল একবার। আর ওই ঘটনা অস্বীকার করার কায়নাতে কেউ নাই। সেটা হলো এই কায়নাত একদিন শেষ হবে, ইসরাফিল ফু দিবে, কিয়ামত হবে। এটাই হলো আসল ঘটনা। এই ঘটনা আর ঘটে নাই। গাবি বাচ্চা আগেও দিছে, মহিলার গর্ভে বাচ্চা আরো হইছে, এসএসসি গোল্ডেন এ প্লাস আরো অনেকে পাইছে, বিদেশ আরো অনেকের ফুটে গেছে, বিল্ডিং আরো অনেকে করছে। এগুলা কোনো নতুন ঘটনা না। আসল ঘটনা হইল আব্বা আসমান থাকবে না, জমিন থাকবে না। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ বলেন গলিত তামা আগুনের মধ্যে গলাইলে যেমনে, মোম গলাইলে যেমনে গলে গলে পড়ে, আসমান এভাবে গলে গলে পড়বে। ওয়াতাকুনুল জিবালু কালআইহিন। আল্লাহ বলেন লেপ্তশোকের তুলা ধুনাইয়া যেইভাবে তুলা উড়াইয়া দিলে বাতাসে উঠতে থাকে, এই কায়নাতের সমস্ত পাহাড়গুলো এভাবে তুলার মতো উঠতে থাকবে। ইযাস সামাউ শাক্কাত। আল্লাহ বলে আসমান ভেঙে ভেঙে পড়বে। ইদাল কাওয়াকিবু তাতারাত। তারকারাজি কোটি কোটি খসে খসে পড়বে। এটা ঘটনা। এটা কি? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই যে সূরা হজ, এটার মধ্যে শুরুতে আছে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে ভয় করো, আর মনে রেখো একদিন ইসরাফিল ফু দিবে, আর গোটা পৃথিবী একসাথে কাঁপতে শুরু করবে। জালজালা মানে ভূমিকম্প হবে, গোটা পৃথিবী একসাথে কাঁপবে। আজকে বাংলাদেশে ভূমিকম্প হইলে ইন্ডিয়ায় হয় নাই, ইন্ডিয়ায় হইলে পাকিস্তানে হয় নাই, বাংলাদেশে হইলে আমেরিকায় হয় নাই, এই পাশে বৃষ্টি হইলে এ পাশে হয় নাই, ওইখানে শুকনা এখানে রোদ, এভাবেই চলছে। আল্লাহ বলেন সেদিন ইসরাফিল ফু দিলে এই পৃথিবী একসাথে ভূমিকম্প হবে, আর কোথাও গেলে কেউ দেখবে না, স্থির কোনো জায়গা, সব কাঁপে, সব কাঁপে, সব কাঁপে। আল্লাহ বলেন এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ভয়ে আর আতঙ্কে আল্লাহ বলে যে মা তার কলিজার টুকরা সন্তানরে বুকের দুধ পান করাইতেছিল, খোদার কসম কোরআনের আয়াত, আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে, জমিনের ভূমিকম্প শুরু হলে ওই মা নিজের হাতে কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে, দুধের বাচ্চা। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। প্রত্যেক গর্ভের নারী, গর্ভধারিণী নারী যার বাচ্চা প্রসব হবে আর 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর, আর 6 ঘন্টা পর বাচ্চা চলে আসছে প্রসবের কাছাকাছি, মুখোমুখি, আল্লাহ তাআলা বলে ইসরাফিল তখনই ফু দিবে, আর মায়ের পেটের গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়ে পড়ে যাবে, মহিলা পাগলের মতো দৌড়তে থাকবে। আল্লাহ তাআলা বলেন বান্দা প্রতিটি বিধান, হালাল কিংবা হারাম, জায়েজ কিংবা না জায়েজ, আদেশ কিংবা নিষেধ, আমি আল্লাহ দিতে গিয়ে আমি খেয়াল করেছি আমি আল্লাহ নিজে যেন তোমার জন্য সহজ হয়। ইউসর মানে সহজ, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ তাআলা একবারও একটি মাসআলাতেও, একটা বিধানেও বান্দা তোমার জন্য কঠিন হবে আমি এটা চাই না। আমি চাই নাই বান্দা, আমি জুলুম করি না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু জুলুম করেন না। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী ভীষণ চিৎকার করবে, জাহান্নামের আগুনে আল্লাহর কসম, আর আল্লাহকে কোটিবার, লক্ষ কোটিবার বলবে আল্লাহ আপনি আমাকে একবারের জন্য এই আগুন থেকে বাঁচান। একবার আল্লাহ তাআলা বলবেন, কোরআনে আছে ওমা যালামনাহুম ওয়ালাকিন
কানু হুমুজ জালিমিন। বান্দা আমি জুলুম করি নাই, তুমি নিজের উপরে জুলুম করেছ। যেটুকু বিধান আমি তোমাকে দিছি ওইটুকু বিধান মানার যোগ্যতা সময় সব আমি দিছি। আমি যদি এমন হইতো জোহরের নামাজ 12 রাকাত, আমি সময় দিছি 4 মিনিট, তখন তুমি বলতে পারতা যে জোহরের ওয়াক্ত দিলেন মাত্র 4 মিনিট আর রাকাত দিলেন 12 রাকাত, আমি কেমনে পড়তাম? ফজরের নামাজ 4 রাকাত, আমার সময় দিলেন 1.5 মিনিট, সময় দিছে 1.5 ঘন্টা। জোহরের নামাজ 1টা বাজে আজান হইছে, 4:30 বাজে, 4:45 বাজে আবার আসরের আজান হইছে, 3.5 ঘন্টা, 4.5 ঘন্টা পরে আসরের আজান হইছে। আব্বা তো 3.5 ঘন্টায় ইচ্ছে করলে 10 রাকাত নামাজ কি পড়া যাইতো না? 100 টাকার মধ্যে 2.5 টাকা জাকাত চাইছে, 97.5 টাকা তোমাকে খরচ করতে বলছে, এটা কি খুব বেশি হয়ে গেল? 60 বছরের হায়াতে, 70 বছরের হায়াতে, পুরা জিন্দেগিতে একবার হজ ফরজ করছে। এরপরে যদি আরো 1000 কোটি টাকা ওর মালিকও হয়, আর করতে হবে না, ফরজ হজ একবারই হয়। এটা কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে? তাইলে কোথায় মুসিবত, কোথায় হইল আব্বা? প্রিয় ভাই বলো। আমার নওজোয়ান একজন ছেলে, আব্বার আমি আবারও বলছি, কেউ কাউরে ধাক্কা দিও না, কেউ কারোর দিকে তাকাইও না, তুমি শোনো ভাই, আল্লাহর দোহাই, তুমি একাই শোনো। আমি ব্যক্তিগতভাবে শুধু বক্তা হিসেবে আসা না, আমার একটা ফিকিরে আসি, ফিকির নিয়ে বয়ান করি, একটা আশা নিয়ে ওয়াজ করি। আমার সন্তানরা ফিরবে, আমার নওজোয়ান ফিরবে, আগামী দিনে ইসলামের বিজয় হবে সারা পৃথিবী। আমরা এই সংসদ বুঝি না, বাংলাদেশের ক্ষমতা না, সারা পৃথিবীর ক্ষমতা ইনশাআল্লাহ। আমরা এই শুধুই 4-5টা দল হিসাব ধরি না, আমি দেখে যাইতে হবে, এটাও জরুরি না, এটাও জরুরি। যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তারও আগে ইন্তেকাল করছেন, কথা বলে না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে যাওয়া জরুরি ছিল। তিনি ইন্তেকাল করছেন না আগে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর খলিফা ছিলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। 10.5 বছরের মধ্যে 6 বছরের মাথায় গোটা পৃথিবীতে, আল্লাহর জমিনে যেখানেই মাটির অস্তিত্ব আছে, মানুষের অস্তিত্ব আছে, আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম সেখানেই আল্লাহর কালেমার আওয়াজ পৌঁছায় দিয়েছে। পরবর্তী তাহলে 6 বছর আর 2.5 বছর, 8.5 বছরের ভিতরে নবীজির ইন্তেকালের পরে আল্লাহর কালেমা বিশ্বময় প্রচার হয়ে গেছে। আটলান্টিক মহাসাগরের পারে পর্যন্ত সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত দিয়ে গেছে। এক সাহাবী ছিলেন উকবা ইবনে নাফে, মাত্র 22 বছর বয়সী সাহাবী। প্রিয় নওজোয়ান, এই 22 বছর সাহাবী, বয়সী সাহাবী আফ্রিকা বিজয় করে ইসলামের দাওয়াত দিতে দিতে আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নিজের ঘোড়া 2টা পাও মাটিতে, আরে পানিতে, সাগরের পানিতে ভিজাইছে, নিজের ঘোড়ার পাও ভিজাই আল্লাহকে বলছে, আল্লাহ আমি এখানে অসংখ্য মানুষকে জিজ্ঞেস করেছি, এরা সবাই বলছে এই সাগর শুধুই সাগর, এই সাগরের ওই পারে আর কোথাও কোনো তাদের জানা মতে মাটির অস্তিত্ব নাই, মানুষের অস্তিত্ব তো দূরে থাক, মাটিই নাই তারা বলতেছে, আর ওদিকে কিচ্ছু নাই, ওটা সাগর, সাগর আর সাগর, এটা নাকি মহাসাগর। আল্লাহ এরা বলছে, এই জন্য আমি থেমে গেলাম, নাই তো খোদার কসম, আল্লাহ আপনার জাতের কসম, আপনার একজন বান্দাও যদি বলতো এই অথই মহাসাগরের ওই পারে আপনার একজন বান্দা আছে, আল্লাহ আপনার জাতের কসম, আমি উকবা তার কাছেও কালেমার দাওয়াত নিয়ে যাইতাম, আমি রাজি আছি যদি কেউ বলে। দোস্ত তোমাকে থামতে হবে, মনে রাখো আব্বা,
আমি আজকেও বলছি, এখনো বলছি, দাউদকান্দি কতগুলো ছেলের যে আব্বা, যে পরিমাণ গুনাহ, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা তোমরা করছো, খুব অল্প সময়ে নিজের প্রকৃত হায়াতের সময় আনন্দের, মহব্বতের, ভালোবাসার কিছুই জুটবে না। কারণ কলিজার যে ভালোবাসা, শরীরের যে সক্ষমতা, তা তো হারাম নারী দেখে শেষ করে দিছে। উলঙ্গ ছবি আর অস্থির দৃশ্য দেখে, মোবাইলের নর্তকী দেখে শেষ করে দিছ। জিন্দিগি তো ক্ষয়ই হয়, জীবন তো ক্ষয় হয়। প্রতিবার বীর্যপাত হলে শারীরিক সক্ষমতা কমে যায়, আর হারাম বীর্যপাতের মধ্যে শারীরিক সক্ষমতা কমে যায়। খোলামেলা বললাম আব্বা, মুরব্বীদের সামনে, তারপরেও বললাম তোমাকে থামতেই হবে। আর যেদিন তুমি থামবা, সেদিন তুমি একাকী দুঃখে দুঃখে কাঁদবা, শুধু এই পৃথিবীর কাউকে বলতেও পারবা। সেদিন টের পাইবা আব্বা, স্ত্রী যখন হাজার কোটি টাকার মালিক, আমি সবার জন্য বলি না, যার কষ্ট আমি তাকে বলছি, হাজার কোটি টাকার মালিক, 100 কোটি না, 1000 কোটি টাকার মালিক, উনি আমার জড়াইয়া ধরে বাচ্চার মতো কাঁদা বলছে, হুজুর আমি নিশ্চিত জানি প্রতিনিয়ত আমার স্ত্রী অন্য পুরুষের সাথে মেলামেশা করে, জিনা করে, আমার কিছুই করার নেই। আমি এই পৃথিবীকে বলার মতো কোনো ক্ষমতা রাখি না, সহ্য করা ছাড়া আমার জীবনে হুজুর আর কিছুই নেই। কোন যুবক যদি চ্যালেঞ্জ করো তো তুমি আমার সাথে চলো, ইনশাল্লাহ আমি তার কাছে তোমারে নিয়ে যাবো। গুনাহ তোমারে অচল করে দিবে, অশ্লীলতা তোমারে অচল করে দিবে, আখিরাত তো আছেই, দুনিয়াই অচল করে দিবে। কোরআন কারীমে এটা আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের আয়াত। আল্লাহ তাআলা বলে, জমিনে যারা অশ্লীলতা, ফাহিশা মানে অশ্লীলতা, অশ্লীলতার প্রথম অর্থ হইল নারীর সাথে কৃত গুনাহ, আরো একটু গভীর অর্থ হইল লজ্জাস্থান দ্বারা যত গুনাহ। সোজা কথা, লজ্জাস্থান দ্বারা কৃত গুনাহ, এটাকে ফাহিশা বলে। কি বলে? অশ্লীলতা বলে। আল্লাহ তাআলা বলেন যে মানুষের সমাজে এই অশ্লীলতা ছড়িয়ে দেয়, আল্লাহ তাআলা বললেন, খোদার কসম আল্লাহ বলছেন, আমি ওয়াদা দিলাম লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে অত্যন্ত মর্মান্তিক আযাব। কোথায়? কোরআন শরীফে তুমি এই শব্দটা বুঝবা, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও এবং কোথায়ও। এই শব্দটা তো কমপক্ষে বুঝছো যে ফিদ দুনিয়া, দুনিয়া বলতে যে দুনিয়া, এটা বুঝুনি ভাই। এবার আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, হ্যাঁ তবে আমি কাকে শাস্তি দেব, কিভাবে, সে শুধু আমি আল্লাহই জানি, তোমরা জানো। সবার শাস্তি একরকম না, সবার শাস্তির ধরনও একরকম। হ্যাঁ, এই সমাজ কি পরিমাণ অশ্লীলতা, এ সমাজের কি পরিমাণ স্বামী কাঁদে প্রতিদিন যে স্ত্রী পরকীয়ায় আসক্ত। আমরা জানি না? আমরা কি চাঁদের দেশে থাকি? আমরা জানি না আব্বা? এই সমাজে কি পরিমাণ স্ত্রী চোখের পানি ফেলে বালিশ ভিজায় কাঁদে, স্বামী অন্য নারীতে আসক্ত, অন্য নারীতে আসক্ত। আরে গত 1 মাসের, যেই কোনো 1 মাসের চ্যালেঞ্জ করো বাবা, চলো আমি তোমার সাথে, আমি চ্যালেঞ্জ করো, 1 মাসের বাংলাদেশের অনলাইনের অথবা পত্রিকা অথবা চ্যানেল, এই 1 মাসের খবর রিপোর্ট, চলো তুমিও যাচাই করি, আমিও যাচাই করি, একসাথে দেখি দুজনে মিলে। বোঝো নাই আমার কথা? ধর্ষণ কি পরিমাণ, নারী নির্যাতন কি পরিমাণ, পরকীয়া কি পরিমাণ, স্বামী স্ত্রীকে কি করছে, স্ত্রী স্বামীকে কি করছে,
নারী কোথায়, পুরুষ কোথায়, মেয়ে কোথায়? সামাজিক বিশৃঙ্খলাটা কি টের পাচ্ছ না আব্বা তোমরা? তো এই সমাজেই তো তোমার মেয়েটা বেড়ে উঠবে, এই সমাজেই তো তোমার স্ত্রী বেড়ে উঠবে, এই সমাজেই তো তোমার বোন বেড়ে উঠবে। আমি তো প্রায় দিন আজকেও বলছি, আমার অনেক আলেম একসাথে বসছে, সবার কাছে বলছি, ভাই প্রতিদিন দোয়া করেন যে আল্লাহ আমার আগত সন্তান আমাদের আগামীর পৃথিবীতে যেন ইজ্জত নিয়া, ঈমান নিয়া আপনাকে চিন্না বাঁচতে পারে। বাতের অভাব হবে না আব্বা, বাদ দিব বহুত, কেউ না কেউ বাদ দিব। এই সমাজে ত্রাণ দেওয়ার মতো বহুত লোক আছে। শীতের কাপড় দরকার তোমার, তুমি আমারে কও, আমি তোমার অগণিত শীতের কাপড় আইনা দেই। লুঙ্গি লাগবে তোমার, প্যান্ট লাগবে, কয়টা লাগবে তোমার প্যান্ট? এই সমাজের মধ্যে মানুষের আর্থিক সেবা দেওয়া শত শত সংগঠন আছে, শত শত। ভাত পাইবা, প্যান্ট পাইবা, জামা পাইবা, খানাও পাইবা আব্বা, কিন্তু আখিরাত, আখলাক, চরিত্র, স্ত্রীর ইজ্জত, কন্যার ইজ্জত, বোনের সম্মান, সেটা কে দিবে? সেটা কোত্থেকে আনবে বলো না ভাই? বাকি সব ব্যবস্থা হয়ে যায়। রক্ত দরকার, ফেসবুকে স্ট্যাটাস দাও, রক্ত মিলে যাবে। টাকা দরকার, চিকিৎসা, অপারেশন, টাকা মিলে যাবে। কিন্তু আখলাক মিলবে কোথায়? চরিত্র মিলবে কোথায়? বলো ভাই, তুমি কি দেখতেছ? এই উলঙ্গ নারী দেখতেছ যারা, এর শেষ কোথায়? অশ্লীল ছবি দেখো যারা, তাদের শেষ কোথায়? এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না আব্বা তোমরা যারা, তোমাদের শেষ কোথায়? তোমরা কোথায় গিয়ে থামবা? নিজেকে কোথায় নিয়ে যাচ্ছ? আইনাল মাফার, পালাবে কোথায়? আসমানওয়ালা নাই? কথা বলা না, আল্লাহর ফয়সালা নাই? তো তুমি যাচ্ছ কোথায়? ফাআন্না তুসরাফুন, আল্লাহ বলে আমার নাফরমান বান্দা কোথায় ঘুরছো? কোথায় ঘুরছো? আল্লাহ কোরআনুল কারীমে বলেন, হাসরের ময়দানে জাহান্নামকে দেখলে প্রত্যেক পাপী তার সারা জিন্দেগীর পাপের কথা মনে পড়বে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে সেদিন তো মনে পড়বে রে বান্দা, কিন্তু ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না বান্দা মনে পড়ে কি লাভ হবে? ভুল হয়েছে এটা তো বুঝতে পারবা, কিন্তু ফায়দা কি হবে? আল্লাহ নামাজ পড়ি নাই, ঠিক আছে, ভুল হয়ে গেছে, কিন্তু সরি কারে কইতেছ? সরি আল্লাহ রে। হাসরের ময়দানে সরি বলবা, আফওয়ান বলবা, মাফ করে দেন। হাসরের ময়দান মামুলি ফাইজলামি এটা? হাসরের ময়দান খামখেয়ালি বাবা? বয়স্ক চাচা বাবা আপনাদেরকেও বলি, অনেক বয়স্ক চাচা এখনো আজকের দিন পর্যন্ত 60 বছর হয়ে গেছে, এখনো সুদের টাকা ছাড়তে পারেন নাই, কিস্তি খানার অভ্যাস ছাড়তে পারেন নাই। এই হারামখোর চাচা, তুমি মরবা না চাচা? সুদখোর তুমি মরতা না? কবরে যাইতা না হারামখোর? এখনো বিড়ি খাও, তুমি কবরে যাইতা না আব্বা? এখনো টেলিভিশনে বইয়া চা দোকানে নর্তকী দেখো, তুমি বুড়া হইছো না চাচা? আপনি কবরে যাইতেন না? এখনো কথায় কথায় গালি দেন, এখনো মিথ্যা বলেন, এখনো 10 গ্রামে সমস্ত ফ্যাঁস গন্ডগোলের কলকাঠি নাড়েন। এখনো আপনি জানেন এই 1 বিঘত জমি আমনেন না, 60 বছর, কিন্তু কয় না, না দিত না। এই 1 বিঘত জায়গা হাইতের না, এটা তার বাইয়ের জায়গা, এটা এই ডাকাত বুড়ো হয়ে গেছে, মাগার এটা কয় না, বলবো না। এই গাছ এটা কাটতে লাইলে আপন ভাইয়ের ঘরের রাস্তা হয়ে যায়, বাতিজার রাস্তাটা হয়ে যায়, না দিবে না, দিতাম না কইছে, তোরে দিতাম না।
কি লেগে দিতাম না? কইছি দিতাম না। কেন দিতেন না? আমার ইচ্ছা, দিতাম না তোরে। তুই বাতি জ্বলি কেন? তুই আমার আপন বোন, অতএব তুমি আমার আপন বোন। কাজে 30 বছর না 300 বছরও যদি কাঁদস, তোরে বাপের জমি দিতাম না। তুই আমার বোন হলি কেন? হায় 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 হায়, কি পরিমাণ হারামখোর, কি নিকৃষ্ট মানুষ এটা। আপন বোন, আমার বোনের সম্পত্তি দেয় না। ওটা ওই আরো 30 গ্রাম পরে গিয়া 10,000 টাকা দিয়ে স্লোগান লই আইছে, দান করছে। মানুষে কইছে মাহফিলে, জনাব অমুক 10,000, বলেন মার হাবা। মাশাআল্লাহ, খুশি। মারাবা কইছে তো, মারাবা মানে তো বেহেশত নাকি? কথা বলে না, মারাবা মানে বেহেশত। হ্যাঁ, এই পাবলিকের মারাবা দিয়ে নি বেহেশত লেখে। সাফ কথা বলে, আমি তাহলে দিতাম না। দিয়েন না আমনে, আপনার মতো বেড়ে ছাড়াও মসজিদ মাদ্রাসা চলবো। অনেকে আছে না মনে গাও হুজুর বেশি কইলে দিতাম না। দিয়েন না, আমি আমনে মিয়া দিয়েন না। আপনি 2200 টাকার চামড়া, 2500 টাকার চামড়া, যেই চামড়া আমরা 2003 সালে বিক্রি করছি 2200 টাকা। আমি যখন ছাত্র ছিলাম, ঢাকা চৌধুরীপাড়া মাদ্রাসায় পড়তাম। গত সময়ে ষড়যন্ত্র করতে 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 কওমি মাদ্রাসা বন্ধ করে দিবে, কওমি মাদ্রাসা নিশ্চিহ্ন করে দিবে। কারণ ওরা সামরার টাকাটার থেকে কমাইতে কমাইতে 100 টাকায় আনছে এটারে 50 টাকা লইয়া পড়ছে। আরে কত কিছুরই তো দাম কমে মিয়া, কিন্তু দাম কি 2200 টাকা 100 টাকা হয়? ইচ্ছা করে করছে এটা করে, বলছে মাকসাদ কি? মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, কওমি মাদ্রাসা আর চলবে না। আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসাও আছে, ওলামায়ে কেরামও আছে, শুধু জালেম পৃথিবীতে নাই। জালেম এই জমিনে নাই, শুধু নাই তো ওলামারাও আছে, মাদ্রাসাও আছে। এটাই সত্য, এটাই সত্য মুসলমানের সন্তান। অতএব আমার সাফ কথা, আব্বা আল্লাহর সাথে যুদ্ধ করে তো তুমি পারতা না। প্রত্যেক বেনামাজি ভাইয়া, আমরা তো আমাদের মালিকের সাথে যুদ্ধ করছি। তুমি তো আমার সাথে যুদ্ধ করছো না। আমি তো আমার পথে চলে যাব। আমার বাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমি যাব আমার পথে, আপনি যাবেন আপনার পথে। কে কার জন্য বইয়া থাকে? স্বার্থপর এই দুনিয়া, কে কার জন্য বসে থাকে? কারো টাইম নেই। আগের সিএনজি, আগের গাড়িতে যদি 5 জনও অ্যাক্সিডেন্ট করে রক্তে লাল হয়ে যায়, পরের গাড়িগুলো এই এক আধবার আফসোস করে আস্তে আস্তে সাইডে দিয়ে জায়গা। কার সময় আছে? কার সময় আছে? স্বার্থপর এই দুনিয়া কারোর জন্য থামে না। সারাদিন যেই ছেলেরা বাপের লাগিয়া জানাজার দিন কানছে, রাত 9টা বাজে, এরাই আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে, ওরা ভাত তরকারি খাইতেছে। হ্যাঁ, এরা কাঁদছিল দিনের বেলা, এরা চিৎকার দিয়া কাঁদছে, কখনো 24 ঘন্টা যায় নাই, ওরা ভাত খায়, গোস্ত দিয়া ভাত খায়। খায় না? স্ত্রী খানা খায় না? ছেলে মেয়ে খানা খায় না? তো ওরা না কান্দলো বিকালে? ওরা না বলে সব শেষ হয়ে গেল, বাপ মরণে কো কি তৈছ অন্দি ভাত খায়। পরের দিন গিয়ে যে দোকান খোলে, বাজার করে, মেহমান অতিথি আইছে, খরচাপাতি করে, 3 দিনের দিন আবার 1.5 লাখ টাকা খরচ করে গোস্ত মাছ খাইতেছে, হই হুল্লুর করে, গোস্ত করে, ডাইল করে, সালাদ করে, শশা করে, লেবু করে। মানুষ মারা গেছে। আর মানুষ মরলে কি, উনি তো মরেই গেছে, এই মানুষটি খাওয়ার লাগতো না? আফসোস। আমার অনেক সময় অনেক মানুষ বলে ফোন দিয়া, হুজুর এই আমাকে অমুকে মারা গেছে, আব্বাই মরছে, বাপ মরছে, মানুষটি জানাজার উপলক্ষে শহরে বন্দর থেকে আইসা পড়ছে, আজগা চাইছিলাম খানাটা কালকে করতাম, আপনি কি কর? আবার গেলে আবার আইন কষ্ট। আমি অনেকরে বুদ্ধি দিছি যে হ্যাঁ ভাই, সবচেয়ে উত্তম হয় খানাটা আজকে রাইতেই করে লাইলে, কারণ ফজর পর্যন্ত যদি একটা লোক মারা যায় তো 2টা পিস ফার্মের মুরগি ওনার কপালে জুটলো না, উনি কবরে চলে গেল।
উনি তো এই ফার্মের মুরগি আর কদ্দুর ডাইলের আফসুস নিয়ে এত বেচারা মরে গেল। আপনি চেষ্টা করে দেখেন, ফার্মের মুরগি তো সারা রাইতেই পাওয়া যায়, চান না কষ্ট করে রাইতে রাইতে খানাটা করে লাউন যায়, কারণ উনি মরছে আর বাকি মানুষের বাতের বুঝেছে। বুঝেন না কথাটা? আমার আব্বা মরছে আর গ্রামবাসীর কি খানার বুঝেছে। এখন এটা যত তাড়াতাড়ি খাওয়াই লাউন যায়, এটা নিয়ে মৃত ব্যক্তির প্রতি আফসোস, এটা ইনসাফ মিয়া। আপনি বলবেন ফেতনা করলাম, আপনি আলগা হইয়া কইবেন এসব হুজুর দাওয়াত দিও না। সমাজে যেটা চলে এটার উল্টাটা কয়, এসব হুজুর দাওয়াত দিবা না। কিন্তু আপনি বলেন, আপনার বিবেক কি বলে, ইনসাফ কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করছে, মা ইন্তেকাল করছে, বিশুদ্ধ হাদিস, আমার এখন করণীয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এক নাম্বার আসসালাতু লাহুমা, তোমার প্রথম দায়িত্ব তাদের জন্য দোয়া করা। 2 নাম্বার হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের গুনাহ মাফ চাওয়া। 3 নাম্বার হলো ওয়া ইনফাজু আহদিহিমা, তাদের ওসিয়ত, ঋণ এগুলো আদায় করা। 4 নাম্বার ওয়াসিলাতুর রহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, বাপমার সূত্রে যারা আত্মীয়, চাচা, মামা, ফুফা, এদের সাথে উত্তম ব্যবহার করা, উত্তম ব্যবহার করা। এরপরে 5 নাম্বার হলো ইকরামু সাদিকিহিমা, তোমার আব্বা মা যাদের সাথে চলাফেরা করতো, সম্পর্ক রাখতো এলাকায়, তাদেরকে দেখলেই সম্মান করা, ইজ্জত করা। তা হাদিস। আপনি জিজ্ঞাসা করেন যার যার এলাকার হুজুরের জিগান, আমি মিথ্যা বললে আবার ডাইকেন, বিচার হইব যে দিনে দিনে আমু। কথা বোঝেন নাই আমার, আবার মেল করবেন, বিচার করবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই। অতএব আমি প্রত্যেকের কাছে এটাই বুঝাইতে চাইলাম, আমার কথা এটাই, দয়া করে আমরা সকলেই আব্বা আখিরাতের ফিকির করেন। ছেলেরা, নওজোয়ান, এমন সুন্দর হায়াত নষ্ট করো না আব্বা। আমি অনুরোধ করছি, এই সমাজ বর্তমান ব্যস্ততার সময়, যার কারণে বাবা ব্যস্ত, মা ব্যস্ত, সবাই ব্যস্ত, বড় ভাইও ব্যস্ত, বড় বোনও ব্যস্ত। এই ব্যস্ততার কারণে যেভাবে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অগণিত ছেলে তোমরা কোনো অভিভাবকের ছোঁয়া না পাওয়াতে তোমরা এলোমেলো হয়ে যাচ্ছ। আমরা ছোটবেলায় আমাদের মনে আছে এতটুকু, আমাদের সৌভাগ্য যে ছোটবেলায় দুপুরবেলা গোসল করতে গেছি, তো গোসল করতে দেরি করছি, পানির মধ্যে কিছুক্ষণ ডুবাইছি, তো দেখা গেছে, আমার স্পষ্ট মনে আছে, আমার নানার বাড়িতে একটা বট গাছের থেকে আমরা লাফ দিয়ে দিয়ে পানি পড়তাম। এইটা দেরি করে উঠলাম কেন? কমপক্ষে একবার বড় মামা আসছে, একবার ছোট মামা ডাক দিয়ে গেছে, একবার বড় মামতো ভাই ডাক দিয়ে গেছে, গ্রামের দাদা, গ্রামের স্বাস্থ্য নানা, তারাও আইসে, ও কিও উঠো না, আজি উঠে লাও তাড়াতাড়ি, দেরি করো কা, দুষ্টামি করো কা, তো উঠাই দিছে। কমপক্ষে 10 জনে উঠাইয়া দিছে তাড়াতাড়ি, যে কি করতেছো, দুষ্টামি করছো। কিন্তু আজকে তোমাদের অসংখ্য ছেলেদের দুর্ভাগ্য বাহক 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়লা না, একদিনও, আহা বদনসিব তোর কপালে এমন একজন অভিভাবক জোটে নাই যে তোকে তুলে দিবে, যে তোকে মনে করাই দিবে, আব্বা তুমি মুসলমান, মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ। এটা তো নফল নামাজ না রে আব্বা, ফজরের নামাজ তো ফরজ নামাজ। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, এশার নামাজ এবং ফজরের নামাজ মসজিদের জামাতে পড়া তাদের জন্য কঠিন যারা মুনাফিক। যারা কি মুনাফিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফজরের নামাজ পড়া মুনাফিকের জন্য কঠিন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করিলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন। বলা যায় নবী হাজিরা ডাকতেন। ফজরের নামাজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের খবর নেওয়ার সময়। নবীজি ফজরের পরে কথা বলতেন, এই যে ঘুরে দাঁড়াইতেন কেন, ওই যে
ফজরের নামাজের সালাম ফিরাইয়া তাসবিহ পড়ে কোন দিকে? পশ্চিম দিকে ফিরা না মুসল্লিদের দিকে ফিরা? তে এ ইমাম সাহেব ঘুরে কা কেন ঘুরে? ওই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল এটা। বোঝেন নাই কথা? নবীজি এভাবে ঘুরে বসতেন এবং খুঁজতেন। হযরত উবাই ইবনে কাব বলেন, নবীজি বলতেন অমুক কি নামাজে এসেছে? সাহাবারা বলতো না। অমুক এসেছে না। নবীজি তখন বলছেন নিশ্চয়ই এই দুইটি নামাজ এশা এবং ফজর যারা মুনাফিক তাদের জন্য পড়া কঠিন। তাহলে এই অনুপস্থিত মানুষটাকে কি বুঝাইতে চাইছে? কথা বলে না, নাহলে এই কথাটা কেন বললো? বলো ভাই। তো যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, তিনি যদি বলে আমাকে মুনাফিক, তো আমার এই সুপারিশ করবে কে? আমার হাউজে কাউসারের পানি দেবে কে? বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাকাদ হামামতু আন আমুরা বিস-সালাহ ফাতুকামা সুম্মা আমুরা রাজুলান ফায়ুসাল্লি বিন-নাস সুম্মা আনতালিকা মাই বিরিজালিন মাআহুম হুজামুম মিন হাতাবিন ইলা কওমিন লা ইয়াশহাদুনা আস-সালাহ ফাউহাররিকা আলাইহিম বুয়ুতাহুম বিন-নার। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন আমার মন চায় ফজরের ওয়াক্তে নামাজের সময় হইলে আমি একজনকে বলি তুমি ইকামত দাও, আর আরেকজন সাহাবীকে আমি বলি যে তুমি ইমামতি করো। তাদেরকে নামাজে দাঁড় করিয়ে আল্লাহ নবী বলেন আমার মন চায় আমি আমার কয়েকজন নওজোয়ান, ওইখানেও লেখা আছে লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমি আমার যুবক সাহাবীদেরকে নিয়ে লাকড়িতে আগুন লাগাইয়া আগুন ধরাইয়া আমার মন চায় আমি ওই ঘরগুলোতে যাই যেই ঘরগুলোর পুরুষ সামর্থ্যবান ফজরের নামাজের জামাতে আসে নাই। আল্লাহর কসম, এই কোরআন হাতে কসম, নবী বলেন আমার মন চায় আমি ওদেরকে ঘরে সহ তাদেরকে আগুনে জ্বালায়া দিই। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। এর চাইতে দামি কিতাব আর নাই, এর চাইতে বিশুদ্ধ হাদিসের কিতাব। বলো ভাই, যিনি তোমাকে দুনিয়ায় আগুন জ্বালায় দিতে চাইছে তিনি যদি আখিরাতে সুপারিশ না করে? হ্যাঁ, কথা বলে না? বলো না ভাইয়া, বাতে না খাইলা, দুনিয়া না পার করলা, পেশাব পায়খানা করে শেষ হয়ে গেলা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে শেষ হয়ে গেলা, তো মরে গেলা, তো মরে তো জানোয়ারও গেল, মরে তো কাফেরও গেল। মৃত্যু তো ফেরাউনেরও হয়েছে, মৃত্যু তো মুসারও হয়েছে, মৃত্যু তো নমরুদেরও হয়েছে, মৃত্যু তো ইব্রাহিমেরও হয়েছে। দুনিয়া তো উভয়ই ভোগ করছে, ইমানদারও নাফরমান। আখিরাত, পরকাল। আর যদি সবাই মিলে সিদ্ধান্ত দিতে পারেন, কিংবা তোমরা কেউ যদি বলতে পারো আখিরাত নাই, তো ঠিক আছে ভাইয়া, তুমি এবার কাপড় খুললেই হাঁটো। আমার কথা বোঝো নাই? তোমার ভিতরে যদি এই নিশ্চয়তা থাকে, তোমার কাছে যদি এই তথ্য প্রমাণ থাকে কবর হবে না, আখিরাত হবে না, পরকাল হবে না, তো ঠিক আছে আব্বা, তুমি নাচো, তুমি কাপড় খুললা নাচো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কাছে তো এই নিশ্চয়তা আছে, আমি কলিজার সবটুকু দিয়া বিশ্বাস করি আখিরাত হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কসম কাইটা কাইটা বলছে ইন্না দাবা রাব্বিকা লাওয়াকি'। আমি আল্লাহ কসম করে বললাম বন্ধু, আপনার সামনে কসম করে বলছি নবী, নিশ্চয়ই আল্লাহর আযাব হবেই হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, এই আয়াত শুনে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', আল্লাহ বলেন হবেই হবে। আল্লাহ বলেন ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লি ওয়াকাতিহা কাদিবা। আল্লাহ বলে দুনিয়ায় তোমরা কত ঘটনা একজন আরেকজনকে শোনাও, আসলে তো এগুলা ঘটনা না, এগুলো তো ধারাবাহিক প্রক্রিয়া। অমুকের ছেলে পাস করছে, এটা নতুন কথা না, এটা নতুন কিছু না। আরো অনেকের ছেলে পাস করছে, অমুকের গাবি বাচ্চা দিছে, এটা নতুন কিছু না। আরো তো কত গাবি বাচ্চা দিছে, অমুকের ঘরে বাচ্চা হইছে, এটা তো কোনো নতুন কিছু না। আরো কত নারীর ঘরেও তো বাচ্চা হইছে,
আল্লাহ বলেন এই পৃথিবীর কোনো ঘটনা নতুন কিছু না, কোনোটাই উল্লেখ করার কিছু না, চলমান ধারা, স্বাভাবিক ধারা, আরো হইছে আরো হবে। কিন্তু আল্লাহ বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিআ, আমি আল্লাহ একটা ঘটনা ঘটাবো, যেই ঘটনা আর আগে হয় নাই, হবেই কেবল একবার। আর ওই ঘটনা অস্বীকার করার কায়নাতে কেউ নাই। সেটা হলো এই কায়নাত একদিন শেষ হবে, ইসরাফিল ফু দিবে, কিয়ামত হবে। এটাই হলো আসল ঘটনা। এই ঘটনা আর ঘটে নাই। গাবি বাচ্চা আগেও দিছে, মহিলার গর্ভে বাচ্চা আরো হইছে, এসএসসি গোল্ডেন এ প্লাস আরো অনেকে পাইছে, বিদেশ আরো অনেকের ফুটে গেছে, বিল্ডিং আরো অনেকে করছে। এগুলা কোনো নতুন ঘটনা না। আসল ঘটনা হইল আব্বা আসমান থাকবে না, জমিন থাকবে না। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, আল্লাহ বলেন গলিত তামা আগুনের মধ্যে গলাইলে যেমনে, মোম গলাইলে যেমনে গলে গলে পড়ে, আসমান এভাবে গলে গলে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, আল্লাহ বলেন লেপ্তশোকের তুলা ধুনাইয়া যেইভাবে তুলা উড়াইয়া দিলে বাতাসে উঠতে থাকে, এই কায়নাতের সমস্ত পাহাড়গুলো এভাবে তুলার মতো উঠতে থাকবে। ইযাস সামাউ শাক্কাত, আল্লাহ বলে আসমান ভেঙে ভেঙে পড়বে। ইদাল কাওয়াকিবু তাতারাত, তারকারাজি কোটি কোটি খসে খসে পড়বে। এটা ঘটনা। এটা কি? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই যে সূরা হজ, এটার মধ্যে শুরুতে আছে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে ভয় করো, আর মনে রেখো একদিন ইসরাফিল ফু দিবে, আর গোটা পৃথিবী একসাথে কাঁপতে শুরু করবে। জালজালা মানে ভূমিকম্প হবে, গোটা পৃথিবী একসাথে কাঁপবে। আজকে বাংলাদেশে ভূমিকম্প হইলে ইন্ডিয়ায় হয় নাই, ইন্ডিয়ায় হইলে পাকিস্তানে হয় নাই, বাংলাদেশে হইলে আমেরিকায় হয় নাই, এই পাশে বৃষ্টি হইলে এ পাশে হয় নাই, ওইখানে শুকনা এখানে রোদ, এভাবেই চলছে। আল্লাহ বলেন সেদিন ইসরাফিল ফু দিলে এই পৃথিবী একসাথে ভূমিকম্প হবে, আর কোথাও গেলে কেউ দেখবে না, স্থির কোনো জায়গা, সব কাঁপে সব কাঁপে সব কাঁপে। আল্লাহ বলেন এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ভয়ে আর আতঙ্কে আল্লাহ বলে যে মা তার কলিজার টুকরা সন্তানরে বুকের দুধ পান করাইতেছিল, খোদার কসম কোরআনের আয়াত, আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে, জমিনের ভূমিকম্প শুরু হলে ওই মা নিজের হাতে কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিল, দুধের বাচ্চা। অত্তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভের নারী, গর্ভধারিণী নারী যার বাচ্চা প্রসব হবে আর 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর, আর 6 ঘন্টা পর বাচ্চা চলে আসছে প্রসবের কাছাকাছি, মুখোমুখি, আল্লাহ তাআলা বলে ইসরাফিল তখনই ফু দিবে, আর মায়ের পেটের গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়ে পড়ে যাবে, মহিলা পাগলের মতো দৌড়তে থাকবে। এই তো কোরআন, এই মিথ্যা কথা না আব্বা। টেলিভিশনের খবর তোমার কাছে এত বিশ্বস্ত হইলে আসমানওয়ালা রবের খবর আমার কাছে বিশ্বাস হবে না কেন? ফেসবুকের কথার উপরে তোমার যদি এত আস্থা হয়, আমার রবের কালামের উপরে আমার আস্থা হবে না কেন? বাকি আমারে তো আল্লাহ তাআলা দুনিয়া ভোগ করতে অসুবিধা করে নাই। আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, আলহামদুলিল্লাহ। আমার তো সকালে ঘুম গেছি, সকালে নাস্তাও করছি, দুপুরের খানাও খাইছি, আমার বিবির সাথেও আমি কথাবার্তাও বলছি, আমার ছোট বাচ্চাটাকে আমি ঘন্টাখানিক আদর করছি, আমি মাদ্রাসায় গেছি, আমার তো সব কাজও হইছে, দুনিয়াও চলছে, আমার নামাজও হইছে, আমি কোরআনও পড়লাম। হ্যাঁ, অসুবিধা কি হয়েছে? আল্লাহ তো আমারে দুনিয়া ভোগ করতে বাধা দেয় না। আল্লাহকে মানলে, আল্লাহর হুকুম মানলে প্রত্যেক চাহিদা পূরণ হইতে তো কোনো অসুবিধা নেই। সমস্যা কোথায়? কেন আল্লাহকে মানব না? বলেন, কেন আল্লাহকে মানবেন না? অতএব আজকে রাত গভীরে প্রত্যেকেই, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নামাজ পড়েন। নওজোয়ান নামাজ পড়ো। আমারে ভাল লাগছে, তোমারে ভাল লাগছে, এইটি কোনো কথা না। এই বক্তা সেই বক্তা, মানুষ হইছে কম হইছে বেশি হইছে, আব্বা এটা কোনো বিষয় না, কোনো বিষয়। আমাকে যদি 1 কোটি মানুষও চিনে,
আমার কবরের আযাব মাফ হবে না? হবে? আপনাদের কবরের আযাব মাফ হবে? তো আমি এটা দিয়ে করবো কি? আমি এটা দিয়ে করবো কি? আল্লাহকে সেজদা করে বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই বলো ইনশাআল্লাহ। সেজদাবিহীন মানুষ হয় না। যে কপালে সেজদা নাই ও মানুষ না, ও জানোয়ার। ও জানোয়ার। সেজদাবিহীন সে মানুষ, সেজদাবিহীন জানোয়ার। আল্লাহবিহীন যে সে জানোয়ার, ঈমানবিহীন যে সে জানোয়ার, সেজদাবিহীন যে জানোয়ার। যার কপালে সেজদা নাই সে অভিশপ্ত। কসম খোদা, নবীজি বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বান্দা যখন সেজদা করে, খোদার কসম নবী বলে, ইতাজালা শাইতানু ইয়াবকি। নবীজি বলেন, কোন বান্দা যখন সেজদা করে, শয়তান তৎক্ষণাৎ ওই বান্দার থেকে সরে গিয়ে কাঁদতে থাকে। কি করতে থাকে? ইয়াবকি অর্থ কাঁদতে থাকে, কাঁদে কাঁদে। কেন কাঁদে? নবীজি বলছেন, শয়তান তখন সরে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, আহা হায় আল্লাহর বান্দা, এটাই তো সেই সেজদা যেই সেজদা না দেওয়াতে আমি চির বিতাড়িত হইলাম। আহা এটাই তো সেই সেজদা যেটা দিয়া এখন তুই আল্লাহর প্রিয় হয়ে গেলি। আমি তো এই সেজদা থেকেই মূলত তোকে ফিরাইতে চাইছি। মূলত মাকসাদ তো আসলে নারী দেখানো না, মূলত মাকসাদ তো তোরে ছবি দেখানো না, মূলত মাকসাদ তো তোরে মোবাইল দেখানো না, মূলত মাকসাদ তো তোরে মোবাইলের আড্ডাতে না, মূলত আমার মাকসাদ তো হলো সেজদা থেকে ফিরানো। শয়তানের মূল টার্গেট কি? এই জন্যই আলগা আলগা এক এক সময় তোমার হাতে এক একটা দিচ্ছে। কখনো বন্ধু, কখনো বিনোদন, কখনো পার্ক, কখনো রেস্তোরাঁ, কখনো আড্ডা, কখনো ছবি, কখনো নারী, কখনো প্রেম, কখনো ভালোবাসা, কখনো মোটরসাইকেল, কখনো চটপটি, এক এক সময় এক একটা। কখনো ব্যবসা, কখনো দোকান, কখনো সুদ, কখনো কিস্তি। শয়তান বলছে যখন যেটা লাগে ওইটা নেও, শুধু সেজদা দিও না। সেজদা দিলেই প্রিয় হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার বন্ধু, আমার ভাই, আমি দয়া করে অনেক ছেলে দেখে আমি প্রসঙ্গ বদলাইলাম। মূলত চাইছিলাম অন্য প্রসঙ্গ বলতে, অন্য প্রসঙ্গটাও অল্প একটু বলি। সেটা হচ্ছে আমাদের অসংখ্য মুসলমানের উপরে বর্তমান সময়েও প্রতিনিয়ত আমাদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হজ এবং কোরবানি আমাদের উপরে আবশ্যক হয়, কিন্তু আমরা এই ব্যাপারে যথেষ্ট গাফেল, যথেষ্ট গাফেল। লক্ষ লক্ষ মুসলমানের উপরে হজ ফরজ, কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের অধিকাংশ মুসলমান আমরা হজটাকে নিজের ইচ্ছার উপরে মনে করে নিছি। আমার মন চাইলে যাবে, ওনার ফুলায় যদি দয়া করে বিদেশতে টাকা দিয়া পাঠায় তাইলে যাবে। ওনার যদি কোনো কারণে 70 বছর বয়সে মন চায় তাইলে যাবে না। রে আব্বা, মন চাইলে হজ ফরজ হয় না। শরীয়তে নির্ধারিত সম্পদ থাকলে হজ ফরজ হয়। এবার আপনার মন চাইলেও ফরজ, মন না চাইলেও ফরজ। বুঝেন নাই আমার কথাটা? আপনার ফুত বিদেশ পাঠানো বাকি থাকলেও ফরজ, জি বিয়া দন বাকি থাকলেও ফরজ। জি বিয়ে, ফুতের বিয়া, ছেলের বিদেশ, বাড়ির বিল্ডিং, খোদার কসম এর সাথে হজ সম্পৃক্ত নয়। হজ তো ইবাদত, হজ তো ফরজ। ফরজ মানে মস্কারি না, ফরজ তো ফরজ ইবাদত, বাধ্যতামূলক, বাধ্যতামূলক। আমাদের সমাজের কোটি কোটি লাখ লাখ মুসলমানের উপরে হজ ফরজ, হজ ফরজ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন, সামর্থ্যবান উপার্জন করেন যারা, প্রত্যেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হজ্জের সামর্থ্য ছিল কিন্তু হজ করলো না, অথচ মরে গেল, আল্লাহর কসম নবী বলছে ওই লোকটি হয় ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরল। বেঈমান, বেঈমান মরছে, এটা মুসলমান মরে না। আপনারা গ্রামবাসী মাইকিং করলে কি লাভ হইব? মদিনার বন্ধু তো বলছে ওটা বেঈমান মরছে, এটা বেঈমান মরছে। যেই হাতে 4 ফুটের 12 লাখ টাকা করে, 4-12 48 লাখ টাকা বিদেশের ব্যবস্থা হয়েছে, যেই হাতে এই পর্যন্ত 30 শতক জমি কিনছে, যেই হাতে এই পর্যন্ত বিল্ডিং হয়েছে, যেই হাতে
এই পর্যন্ত সংসারের 5-6 জন সন্তান নিয়ে একটার পর একটা সন্তানের পড়ালেখা করাইতেছে, খাবার দাবার খাওয়াইতেছে, কত কিছু ওনার হাতে হয়েছে। কিন্তু 60 বছরে ওনার হজ্জের জন্য, আল্লাহর ঘর দেখবার জন্য, আল্লাহর ঘরে যাওয়ার জন্য 6 লাখ টাকার ব্যবস্থা হয় না জীবনে একবার। আহা বদনসিব, হায় দুর্ভাগা মুসলমান, দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। আমি আপনাদেরকে একটা উদাহরণ বলি, একটা উদাহরণ, রাত হয়েছে দেখে শেষ করতে, একটা উদাহরণ বলি। মনে করেন কোনো ব্যক্তির কাছে শুধু তার বসত বাড়ি যেখানে থাকে তার অতিরিক্ত তার এতটুকু জমি আছে, আলগা ফসলের জমি, যেরকম জমি মনে করেন এটা আমার ভিটামাটি বসত, এটা সারা জমি যে দূর আছে, এতটুকু আছে যে এই জমির যদি কিছু অংশ বিক্রি করে হজের টাকা হবে, এবং হজে যে কয়দিন থাকবে এ কয়দিন সংসারের খরচ চলবে, বাজার খরচ। আর অতিরিক্ত জমি যে দূর আছে ওদূর দিয়া হজের থেকে আসলে ওনার সংসার চলবে ওইটুকু দিয়া। আরো বাংলা করে বুঝাই, মনে করেন এখন স্বাভাবিক হজে যাইতে 6.5 লক্ষ টাকা হইলে স্বাভাবিকভাবে হজ করা যায়, 45 দিন সর্বোচ্চ। তাইলে 45 দিন সফরের জন্য আপনার লাগবে 6.5 লাখ টাকা। আর এই 45 দিন 1.5 মাস সংসারের বাজার খরচ টরচ নিত্য প্রয়োজনীয় জিনিস লাগবে, ধরেন 1.5 লাখ টাকা, আমি ধরে নিলাম আরই খরচ। তো কত হইল? 8 লাখ। 6.5 লাখ আর 1.5 লাখে কত? 8 লাখ। এখন একজন ব্যক্তির বসত ছাড়া আরো 10 শতক জমি আছে, মনে করেন 10 শতক। এখান থেকে মনে করেন 3 শতক জমি যদি বিক্রি করে 3 লাখ টাকা করে, 3 তিরিকা 9 লাখ টাকা, অথবা 4 শতক জমি যদি বিক্রি করে তাহলে 4 দুগুণে 8 লাখ টাকা হবে। তাইলে আরো জমি আছে 6 শতক অথবা 7 শতক রয়ে গেছে। এই লোকের আর ব্যবসা নাই, চাকরি নাই, বিদেশে ফুট নাই, কিচ্ছু নাই, আর শুধু বাড়িটা আছে আর ওই জমিটা আছে, যে জমির একটু বেচা হজের টাকা হবে, বাকিটা দিয়ে সংসার চালাইতে পারবে। আইসাও ইচ্ছা করলে আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ ফরজ। তখন গার্নো আইলেছে, তখন কয়েকজন মুরব্বী গার্নো আইলেছে। ইন্নালিল্লাহ, চাইয়া চিন্তা বুঝি এরম হুজুর মানুষ আনে। আগে তো এই কথাটা কইছো না তোমরা ফলাফাইন, হুজুর এই জাতের হুজুর, এখানে জাগাত এরম তো বুঝছি না। বলেন এখন বলেন তো, এই হিসাব করিলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? আহা, উনি বুঝছে কি? উনি বুঝছে কিও কন অনদুগা ফুট বিদেশ ফাটান বাকি আও কিও কই কির হজ। হ্যাঁ, ছোট 2টা মাইয়া অনুবিয়া দন বাকি, কদ্দুর গদ্দুয়ার করছি না, কদ্দুর জায়গা আরো লইন না, ইন্ডিয়া 10 শতক জায়গা লইলাম বলে ঘুরতে আসি, আফন ভাই হইয়াও বেচবো কইয়া ঘুরাইতে আসে আজ 20 বছর। আলাপ করে সাদওয়ানের আলাপ, মস্কারি করে আখেরাত নিয়ে। এই সমস্ত কারণে নিয়ে আপনি হজ করছেন না। হজে যাওয়ার জন্য এগুলো কোনো কারণ না যাওয়ার কথা বলেন না কেন? তাহলে আলগা কিছু নাই, শুধু জমিটুকু থাকার কারণে এতটুকু যে কিছু অংশ বিক্রি করলে, হ্যাঁ পুরাটা বিক্রি করতে হইলে লাগবে না। হজের টাকা মিলাইতে হইলে যদি আমার বসতের অতিরিক্ত পুরা টাকা নিতে হয়, পুরা জমি, তাইলে আপনার উপরে হজ আসবে না। কিন্তু কিছু অংশ বিক্রি করলে তো অনায়াসে আমাদের দেশের লক্ষ লক্ষ মুসলমানের উপরে হজ ফরজ। আর না করে মরে গেছে, আপনি মনে রাখেন আল্লাহর নবী বলছেন, আপনি এখানে ওলামায়ে কেরাম আছে, আপনি জিজ্ঞাসা করিয়েন, নবীজি বলছে ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান বা ইনশাআ নাসরানিয়ান। নবী বলেন এটা মুসলমান মরলো না, হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো। হ্যাঁ না, আপনি ফুতরে কইয়া যাই না আব্বা, একের বালা হৃষ্টপুষ্ট গরু চাইয়া মানুষ খাবাইবা। হ্যাঁ আল্লাহর রহমতে হুজুর 2,30,000 টাকা দিয়ে গরু কিনছি, দোয়া করেন খাস কইরা, কিনে তো লাইছে না, আর কিটা দোয়া করতো, এটা আর কি দোয়া করতো, খাস করে কি দোয়া করতো, আর খাস করে দোয়া আর দরকার কি, গরু তো কিনা হয়েছে, বুঝেন?
গ্রাম মানুষের খাওয়াইয়া উনি ওনার আব্বারে বেহেস্ত দিয়ে দিছে। বেহেস্ত আখেরাত খামখেয়ালি না, খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এরপরে কোরবানি, যতজন একটি ফ্যামিলিতে উপার্জন করে, যতজন, মনে করেন আপনার ছেলে একজন বিদেশ, আপনার ছেলে একজন ঢাকা চাকরি করে, আপনার ছেলে একজন গ্রামে ব্যবসা করে, তার উপার্জন আছে, কামাই রোজগারি করে, তার আলাদা টাকা আছে। এবারে সে ভিন্ন হোক, একসাথে সংসার হোক, বিবাহ করুক, অবিবাহিত হোক, শুধু বালেগ হইলেই হয়েছে, সাবালক। তো এরকম যতজন একটি ঘরে উপার্জন করে, এবং মহিলাদের মধ্যে যাদের কাছে স্বর্ণ আছে কিছু এবং সাথে কিছু রূপা আছে, অথবা স্বর্ণ আছে কিছু, কিছু জমা টাকা আছে মহিলার নিজের, 10,000, 20,000, 5,000, এই মহিলারাও এই একই হিসাবে এদের ঈদের দিন যদি এদের সম্পদ অতিরিক্ত মূল্য হয় 52.5 ভরি রূপার দাম, তাহলে 52.5 ভরি রূপার দাম, আমি গতকালকেও জিজ্ঞেস করছি, 1,90,000 টাকা। এই 1,90,000 টাকার সম্পত্তি, জমি, আরে টাকা অতিরিক্ত যদি থাকে এদের, অথবা ওই স্বর্ণ এবং টাকা মিলাইলে দাম যদি 1,90,000 টাকা হয়, আপনার ব্যবসার পণ্য, আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ টাকা যদি 1,90,000 টাকা সমপরিমাণ হয়, তাহলে ওই মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কোরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের নামাজে, ঈদগাহে ওই নাফরমান যেন না আসে। ওরে বলবা, তুই মুসলমানের ঈদগাহে আসবি না, মুসলমানের নামাজে আসবি না, তুই আমগোর লগে সমাজ কমাজ করবি না, যা। বলেন কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব। ও বাফুতে বিদেশ থেকে টাকা পাঠাইছে 30,000, হ্যাঁ আব্বা বাইত কোরবানি দিয়েন, যেমনি সুবিধা হয় আপনারা বুঝ করে কোরবানি দিয়েন, টেয়া দিয়ে দিছে। তো তুমি তো 30,000 টাকা সারা বছরের অন্য সময়ও তো তুমি বাবা মারে টাকা দাও, এখনো টাকা দিছো, তো বাপের নামে কোরবানি দিছে, মায়ের নামে কোরবানি দিছে, তো ভালো কথা, বাপ মার কোরবানি না আদায় হয়েছে, কিন্তু 1,90,000 টাকা তোমার কাছে তো আলাদা অতিরিক্ত আছে, কিংবা তার চাইতে বেশি আছে, তো তোমার উপরে কোরবানি ওয়াজিব না? তো সেইটা কই? কথা বলেন না, ওইটা কই? ওর কোরবানি কই? স্ত্রীর কাছে যে 1 ভরি স্বর্ণ এবং 10,000 টাকা আছে মহিলার নিজের, তো এই দুইটা মিলাইলে নিঃসন্দেহে 1,90,000 টাকার বেশি। 1 ভরি স্বর্ণের দামে তো 2 লাখ টাকার উপরে, বুঝেন নাই এমনি কথা? তাহলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো মহিলার কোরবানি কই? মহিলার কোরবানি কই বলেন? হয় না ঘরে, আমরা ঘরে কোরবানি দিছে, আপনি ঘর চুক্তি নিয়ে কোরবানি আসে না মানুষ চুক্তি? বুঝেন না কথা? আমরা ঘরে কি দিছে কোরবানি? গোস্ত না খাও, গোস্ত না, এত গোস্ত কে খাইব না, এত গোস্ত কীর্তন খাইবেন আপনি, অল্প করে খান, বুঝেন নাই কথা? এই অথচ কোরবানি তো গোস্ত খাওয়া না, কোরবানি তো ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরবানির রক্ত, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ, জমিনে রক্তের প্রথম ফোঁটা পড়বার আগে আল্লাহর আরশে পৌঁছে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফা ইন্না লাকা বি আউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকা মা সালাফা মিন যুনুবিক। সুবহানাল্লাহ। নবীজি বলছে, ফাতেমা তোমার কোরবানি দিচ্ছে, তুমি দেখো মা। নবী তার মেয়ে ফাতেমাকে বলছে, মা তোর কোরবানির জবাই হচ্ছে, দেখ মা, পর্দার ফাঁক থেকে দেখো তোমার প্রাণী জবাই হইতেছে। হ্যাঁ, তখন তিনি বললেন, শোনো মা, রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়বার সাথে সাথে আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করে দিবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, হাদিসে আছে, আব্বা এটা আমাদের ফ্যামিলির জন্য না সমস্ত উম্মতে মুসলিমার জন্য? আল্লাহর নবী বলেন, বাল্লিল মুসলিমিন, আমার উম্মতের সমস্ত মুসলিমের জন্য। কি এটা ইবাদত? এটা কি? এটা ফাঁকি জাকি না, এটা নয়স হয় না, এটা আমরা ঘরে গোস্তের ব্যবস্থা হয়েছে, একজনের নামে দিলেই তো হয়েছে। না না, এটা মস্কারি না করলেন আপনি, এটা তো মস্কারি করলেন, ফাইজলামি না করলেন, আপনি এটা গোস্তের লগে না হিসাব করলেন।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে অতএব আপনাদের কাছে শেষ অনুরোধ, জানেন, দয়া করে প্রত্যেকেই ছেলেদের মধ্যে, ভাই তোমরা যারা উপার্জন করো তোমরাও এটা ফিকির করতে হবে। এবং সবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের স্থানীয় আলেমে দ্বীনের কাছে, ইমাম সাহেবের কাছে, কোনো আলেমের কাছে আপনারা আপনাদের সম্পত্তির হিসাব দিবেন আলাদা আলাদা। আপনারটা আপনি বুঝে নেবেন, হুজুর আমার জমি এতটুকু, আমার টাকা পয়সা ব্যাংকে আছে, এই কয়টা টাকা আছে, আমার উপরে হজ ফরজ কিনা আপনি হিসাব করে বলেন, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা আপনি এটা জেনে নেন। জেনে আপনি ফরজ হইলে আদায় করেন, ওয়াজিব হইলে আদায় করেন, খুশি খুশি আদায় করেন। আল্লাহর ঘরে যাবেন, মালিকের ঘর দেখবেন, খোদার কসম এর চাইতে মুমিনের স্বপ্ন আর কি হইতে পারে? কোরআনে আছে এই সূরাতে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু এই পৃথিবীর আমার কোনো ইমানদার বান্দা যদি বলে যে হজে কেন যাবে, কেন যাবে, আল্লাহ বলেন আমি সব কিছুর ফায়দা, সওয়াব, উপকার আমি বলছি, কিন্তু হজ্জের ফায়দাটা কি, উপকারটা কি? খোদার কসম আল্লাহ বলে, বন্ধু আমি এটা শব্দ দিয়ে বলবো না, আমি এটা বাক্য দিয়ে বলবো না, আমি এটা বলবো না। লিয়াশহাদু, ওরে বলেন আমার কাছে আসলে আমি আমার ঘরের সামনে রাইখা ওর জিন্দেগীর কল্যাণ আমি তারে দেখাবো। লিয়াশহাদু মানাফিআ লাহুম, ওরে বলেন আয়েশা দেখুক। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর সব সময় এটা বলে, কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহর ঘর দেখতে কেমন, তাকে বলে, আল্লাহ যেন বলে আয়েশা দেখো। কেউ যদি বলে হাজরে আসওয়াদ দেখতে কেমন, আল্লাহ বলে আয়েশা দেখো। কেউ যদি বলে মাকামে ইব্রাহিম দেখতে কেমন, আয়েশা দেখো। আল্লাহর ঘরের চারদিকে ঘুরতে কেমন, আয়েশা দেখো। সাফা মারওয়ায় দৌড়তে কেমন, আয়েশা দেখো। মিনায় কেমন, মুজদালিফায় কেমন, আরাফাতে কেমন। আল্লাহ বলে বান্দা আসো, আসলেই দেখাবো, বলবো না রে বান্দা, কলিজায় দিয়ে দেব। সব আবেগ, সব ভালোবাসা মুখ দিয়ে বলা যায় না, হৃদয় দিয়ে ভাবতে হয়। বলো ভাই, বলেন বাবা, সেই ছোটবেলা থেকে এত লক্ষবার যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেন, কত কাঁদলেন, তায়েফের ঘটনা শুনলেন, কত কথা শুনলেন, নবীর জীবনের কত কিছু শুনে কত সময় কাঁদলেন। তিনি মদিনায় আছেন, তাকে দেখতে যাবেন না? তাকে দেখতে যাবেন না? এই কথা দিলের মধ্যে আসলো না কেন? হ্যাঁ, এ কথা মন চাইলো না কেন রে আব্বা? বলেন না। ফুদ বিদেশ পাঠাইয়া কি কি প্রয়োজন পূরণ হয়েছে? ছেলেরে কামাই রোজগারের ব্যবস্থা করে দিয়ে কি কি প্রয়োজন পূরণ হয়েছে? আখেরাতের, দুনিয়ারে না কিছু হইলে হইতে পারে, আখেরাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এজন্য আজকে এই শেষ আবদার, যুবক ভাই তোমরাও, ছেলেরা বাবা তোমরাও, বাবা আপনারাও 100 টাকা হোক, 1000 টাকা হোক, নিয়ত করেন যে ইনশাআল্লাহ আল্লাহর ঘরে যাব। বলেন ইনশাআল্লাহ, আমার মালিকের ঘর দেখব, আমার বন্ধুর রওজা দেখব। হ্যাঁ, যে কালো গিলাফ কাবা দেখে নাই, যে মদিনার সবুজ গম্বুজ রওজা দেখে নাই, ও কিছুই দেখে নাই। ওই তার চোখ না থাকলে ভালো ছিল, বাকি দুনিয়া না দেখলেও চলত। কাবা দেখো নাই, তুমি দেখলা কি? রওজা দেখো নাই, তুমি দেখলা কি? আপনি মালিকের ঘরই দেখলা না, যে চোখ দিলেন যিনি তার ঘরই দেখলা না। এজন্য সমস্ত ছেলে স্বপ্ন দেখেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, দিল থেকে, কলিজা থেকে। হ্যাঁ, 100 টাকা, 1000 টাকা তোমরা জমাও। বলে 1000 টাকা দিয়ে কয় বছর হইব? না, বছরের দরকার নেই। যিনি নিবেন তিনি যখন চাইবেন ঠিকই নিবেন, তিনি ঠিকই নিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ